ও ভাইরা বাবাজিরা, তানার আব্বা তিনি ছিলেন, তানার আব্বা জান ছিলেন পৃথিবীর জমিনে বিরাট বড় ধরনের অগ্নি পূজারী, আগুনের পূজা করেন। সালমান ফার্সির বাপ, বিশাল বড় ধনী পরিবারের সন্তান। ও ভাইরা বাবাজিরা, আমার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, কথাগুলো কি মাথায় রাখুন। এই দুনিয়ার জমিনে তাদের ঈমান আনার পিছনে কি ত্যাগ ছিল, কি কুরবানি ছিল, ঈমান রাখার বিনিময় দুনিয়ার জমিনে কত কষ্ট তাদের হয়েছে, সেটার দিকে লক্ষ্য করেন। আর একটা বার নিজেদের দিকে লক্ষ্য করে দেখুন। ঈমানের জন্য, দ্বীনের জন্য আমাদের সময় দিতে হয় না, আমাদের এমন করে টাইম দিতে হয় না, আমাদের কুরবানিও করতে হয় না, কারণ আমরা ফ্রি পকেটিয়ার মুসলমান। তাই তো ইসলাম সম্পর্কে কদর আমরা করতে পারি নাই। ফ্রির মালের কদর আছে, ফ্রি জিনিসের কদর হয়। ও ভাইরা বাবাজিরা, আমার যুবকেরা, জওয়ানেরা, একটা কথা এই জায়গায় মনে রাখুন, কারণ আমি আপনাদের বলবো, আপনারা জানেন প্রতিদিন সকালবেলা সূর্য আসমানে উদিত হয়। এই আসমানের সূর্যের আলোটা পৃথিবীর সব মানুষের ঘরে কিন্তু প্রবেশ করে না। ঘরে কারণ কি? কেউ ঘরের জানালা দিয়ে দেয়, কেউ ঘরের দরজা লাগিয়ে দেয়, ঘরটা মোড়ক করে রেখে দেয়, জানালা বন্ধ, দরজা বন্ধ। আমরা সমাজের এক শ্রেণীর মানুষ। দেখেন, আজকের দিনে আপনি পরীক্ষা করে দেখুন, আপনারা যারা মাহফিলে বসেছেন, আপনাদের দরজা জানালা খোলা, আর এক শ্রেণীর মানুষ যারা রয়েছে, যাদের দরজাও বন্ধ, জানালাও বন্ধ। আসমানের সূর্যের আলো যেমন প্রতিটা মানুষের ঘরে ঢুকতে পারে না, ঠিক কোরআন এবং হাদিসের আলোটাও এবং কিছু মানুষের দেহের ভিতরে, বডির ভিতরে, ব্রেনের ভিতরে, তার ভিতরে প্রবেশ করতে পারে না। কারণ আমার আল্লাহ পাক তার এমন করে চোখ দিয়েছে, আল্লাহ পাক তাকে কান দিয়েছে, আল্লাহ পাক তাকে অন্তর দিয়েছে। এই জায়গাগুলো যদি সে এমন করে আটকে রাখে, আপনারা বলুন তো দেখি, এই কথাগুলো কি ওই ঘরে ঢুকবে? হ্যাঁ, ঢুকবে না, না? তাই আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তামাম পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ এবং জিনকে আমার আল্লাহ পাক কেবলমাত্র জাহান্নামী হিসাবে আমার আল্লাহ বানিয়েছেন। আল্লাহ কোরআন থেকে বললেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট জানিয়ে দিলেন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এক শ্রেণীর মানুষের ভিতর থেকে এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক জাহান্নামী হিসাবে বানিয়েছি। আল্লাহ পাক দেখে বললেন, এক শ্রেণীর জিনের ভিতর থেকে এক শ্রেণীর জিনকে আমি আল্লাহ পাক জাহান্নামী হিসাবে আমি আল্লাহ বানিয়েছি। বন্ধুরে আমার, একটা বার চিন্তা করে দেখুন, এই কোরআনের কথা যাদের ভালো লাগে না, নামাজ যাদের ভালো লাগে না, রোজা যাদের ভালো লাগে না, দিন শরিয়াত যাদের ভালো লাগে না, আপনি নিজে নিজে বিচার করে দেখে নিন, আল্লাহ পাক আপনাকে কোন লাইনে রেখেছে? আল্লাহ পাক কি আপনাকে জাহান্নামীদের তালিকায় রেখেছেন? আপনি হয়েছেন? আমার কথা মনে হয় বুঝে উঠতে পারিনি, আমার কথা মনে হয় বুঝতে পারিনি, নাকি বুঝেছেন?
আল্লাহ ডেকে বললেন, যে ব্যক্তি আজান শোনার পরও মসজিদে যায় না, মসজিদের পাশে যারা ঘুরপাক করে, আমি আল্লাহ পাক বলছি ওদের অন্তর আছে, ওদের চোখ আছে, কান আছে, তাকার পরেও এরা এমন ওদের জানালা দরজাগুলো বন্ধ। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ ডেকে বললেন, বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ পাক ওদের অন্তরগুলোতে আমি আল্লাহ পেরেক লাগিয়ে দিয়েছে। কি লাগিয়েছে? পেরেক, কুলুব মেরে দিয়েছে। আপনারা বলুন তো সহজ ভাবে বুঝতে পারবেন। আপনার একটা সন্তানকে একটা কথা আপনি প্রতিদিন বলেন, বাবা এইটা করবি না, বাচ্চাটা আপনার কাছে আবদার করে, বাচ্চা আপনাকে ডেকে বলেন, আব্বা ওই জিনিসটা আমার দরকার, ওইটা আপনি কিনে দেন। বাচ্চাকে ডেকে বলেন, না খবরদার দেওয়া যাবে না, দেওয়া যাবে না। একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন এমন করে যখন হলো না, লাস্টে ওই জিনিসটাই কিনে ছাড়লো, সে কিনে ছাড়লো। আবার আল্লাহ ডেকে বললেন, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলাম, যে বান্দা শুনে রেখে দেন, আমি আল্লাহ পাক তাকে 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন আমি আল্লাহ পাক তাকে দিনের দিকে আহ্বান করে। যে বান্দা আমার দিনের আহ্বান শোনে না, আমার দিনকে যাদের পছন্দ হয় না, আমার দিনকে যাদের ভালো লাগে না, আমি আল্লাহ পাক তাদের ছেড়ে দিলাম, যা পারিস কর, যা পারিস কর। ও ভাইরা, বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, কথাটা কি মাথায় রাখুন। আল্লাহ পাকের নবী ডেকে জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআন দিয়ে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ ডেকে বললেন, আমি পৃথিবীর জমিনে একটা জাতিকে সবচাইতে উত্তম করে বানিয়েছি, যে জাতিটা হলো উম্মতে মুহাম্মাদী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি এই জাতিকে। এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠত্বটা কিসের কারণে আমাদের শ্রেষ্ঠত্ব? একটাবার আপনাকে বুঝে নিতে হবে, কোন কারণে আপনার কাছে আল্লাহ পাক এই মেসেজ দিল, আমরা শ্রেষ্ঠত্ব পেলাম। নামাজ পড়ে না পড়ে, জোরে বলুন, না পড়ে শ্রেষ্ঠত্ব? হ্যাঁ, কথা মনে হয় বুঝতে পারেন। আমরা জাতি হিসাবে গৌরব করি, আমরা যে নবী পেয়েছি, তামাম দুনিয়াতে যত নবী পাঠিয়েছে সমস্ত নবীরা আল্লাহর কাছে আপিল করেছিল, কিন্তু কোন নবীর রাজ্য আল্লাহ কবুল করেনি। একটা নবীর রাজ্য আমার আল্লাহ কবুল করেছিলেন। ওই নবীটা আসবেন, তিনি কোন নবী কি বলতে পারবেন? হযরতি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি নবী হয়ে আসবে না, আমার আপনার নবীর উম্মত হয়ে আসবে। জোরে বলো, শেষ নবী। ও ভাইরা, বাবাজিরা, পৃথিবীর জমিনে আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি। নামাজ না পড়ে শ্রেষ্ঠত্ব কি পেলাম? মিথ্যা কথা বলার জন্য কি শ্রেষ্ঠত্ব আল্লাহ দিল? পৃথিবীর জমিনে হারাম খাদ্য খাওয়ার জন্য কি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল? এই পৃথিবীর জমিনে অন্যায় অপরাধ করার জন্য কি আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠত্ব দিল? ভাইরা, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আজকের দিনে আমার কথাটা যদি আপনার মনে যদি না লাগে, আপনার বিবেক দিয়ে যদি চিন্তা যদি না করেন, এমন একটা দিন আসবে যেদিন আপনি চিন্তা করতে চাইবেন কিন্তু সুযোগ আর পাবেন না। ভাইরা, বাবাজিরা, ও সোনার চাঁদেরা, কলিজা টুকরা মুসলমানেরা, আমার সমাজের এক শ্রেণীর মানুষ, তারা মনে মনে করে এখন বয়স হয়নি, বয়স হলে নামাজ ধরবো। বলে তো না,
বয়স হোক তবে নামাজ ধরবো। আপনারা বলুন তো দেখি, ওই বয়স পর্যন্ত যাবে, এর কি কোনো মেসেজ ওর কাছে আছে? আপনারা কি বলতে পারবে? আছে কারোর কাছে? সোনার চাঁদের আরে পা দুটো জড়িয়ে ধরে বলতে চায়, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আপনাকে মনে রাখতে হবে, বিগত নবীরা পৃথিবীতে এসেছেন, আল্লাহ পাক তাদের উপরে আমাদের মতো রুটিন হিসাবে নামাজ তাদের জন্য ফরজ করেন নাই। আল্লাহ পাক আবার আপনার নবীর মাধ্যমে আপনার আমার জন্য নামাজটা কম্পালসারি নির্দিষ্ট করেছে। পৃথিবীতে যত ইবাদত আছে, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, তামাম পৃথিবীর জমিনে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের মগজ বলা হয় নামাজ, নামাজ, নামাজ। শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আপনি পৃথিবীর জমিনে আর যাই আপনি করেন না কেন, যদি আপনি নামাজি যদি না হন, আল্লাহর কাছে আপনার কানা করিও দাম থাকবে না। আল্লাহর কাছে এইটুকু দাম থাকবে না। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার আপনার নেতা, আমার আপনার রাসূলের কথা আমি আপনাদের বলবো। এই পৃথিবীর জমিনে আপনার আমার নবী 1 বছর নয়, 40 বছর জিন্দেগিতে নবীর একটা শত্রু ছিল না, একটা দুশমন ছিল না, এমন করে বিরোধিতা করতো না। 40 বছর আগ পর্যন্ত নবী মক্কার প্রতিটা মানুষের কাছে এমন করে সুন্দর ব্যক্তি ছিলেন যে নবীকে তারা লাকাব দিয়েছিলেন as-সাদিক। আল্লাহ নবীকে আরো এমন করে তারা লাকাব দিয়েছেন আল আমিন, সত্যবাদী, সত্যবাদী, সত্যবাদী। তারা এমনটি করে আমার প্রাণ নবীকে আখ্যা দিলেন, এমন করে তারা সার্টিফিকেট দিলেন। যখন আমার আপনার নবী দয়ার নবী মক্কার মাটিতে দাঁড়িয়ে আল্লাহর তরফ থেকে যখন কোরআন পেলেন, দিনের দাওয়াতের জন্য আল্লাহর তরফ থেকে যখন আদিষ্ট হলেন, আল্লাহর নবী দয়ার নবী রাহমাতের নবী আমার এমন করে মক্কার সেই টিলার উপরে দাঁড়িয়ে মক্কার মানুষদেরকে ডাক দিলেন। মক্কার মানুষেরা দলে 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 আল্লাহ নবীর কথা শোনার জন্য তারা সবাই পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন। আবার নবী ওই জায়গায় দাঁড়িয়ে ডেকে বলেছিলেন, হে মক্কার মানুষেরা, হে মক্কা মানুষেরা, শুনে রাখো, আজকের দিনে আমি মুহাম্মদ তোমাদের যদি কোনো কথা বলি তোমরা কি মেনে নেবে, বিশ্বাস করবে? মক্কার তৎকালীন জামানার কুফারে কুরাইশরা এক বাক্যে আমার আপনার নবীকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যা বলবেন আমরা সব আপনার কথাগুলো মেনে নেব, কারণ আপনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন না, আপনি জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেন না। আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর দুটো নাই, আমরা আপনার কথা মেনে নিতে রাজি। আল্লাহ নবী দেখে বললেন, ও মক্কার মানুষেরা শোনো, আল্লাহ পাক আমাকে আখিরি জামানার নবী, দিন দুনিয়ার বাদশাহ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এই নবীর দায়িত্ব দেওয়ার আগে, এই কথাটা বলার আগে আল্লাহ নবী আর একটা কথা বলেছিলেন, ও মক্কার মানুষেরা তোমরা শোনো, আমি মুহাম্মদ যদি তোমাদের বলি তোমাদের পিছন দিক থেকে একটা দল তোমাদের আক্রমণ করছে, তখন তারা এক বাক্যে দেখে বলল, আপনি যদি বলেন আপনার কথাটা আমরা বিশ্বাস করি। আল্লাহ নবী দেখে বললেন, মক্কার মানুষেরা, ও মক্কার মানুষেরা, আমি রাসূল আপনাদিগা কি জানি দে, আমার আল্লাহ পাক আমাকে আখিরি জামানার নবী, শেষ জামানার রাসূল করে
আল্লাহ পাক পৃথিবী জমিনে পাঠিয়েছে। ও সোনা চাঁদেরা, কালিজা টুকরা মুসলমানেরা, ওরে আমার গোত্রের মানুষেরা, ওরে আমার সমাজের মানুষেরা, আল্লাহ পাক আমাকে আখেরি জামানার নবী করে পাঠিয়েছে। আমাকে নবী হিসাবে মেনে নাও, আমাকে রাসূল হিসাবে মেনে নাও। এই কথাটা নবী বলার সাথে সাথে মক্কার কুফারে কুরাইশরা আমার নবীর উপরে বিরোধিতা করতে শুরু করে দিল। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু লাহাব নিজে বড় পাথর তুলে আমার আপনার নবীকে আঘাত করার চেষ্টা করেছিল। আল্লাহর নবী, দয়ার নবী 40 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, একটা কোনো শত্রু ছিল না। যখন দিনের কথা বলল, এমন করে ভালো কথা বলল, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলো, আবার নবীর বিরোধিতা করতে লেগে গেল। সমাজে অন্যায় যারা